লোকসভা নির্বাচনের আগে জনসংযোগের শান আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুর থেকে আজকে শুরু হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। ৬৭ দিনে ১৫টি রাজ্যের মধ্যে ১১০টি জেলা ছুঁয়ে যাবে এই পদযাত্রা এবং মুম্বাইয়ে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। এবং মণিপুরে থোবলে একমাত্র কলকাতা টিভি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আমরা দেখেছি যে ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে যে বিপুল জনপ্রিয়তা এবং সাফল্য পেয়েছিল কংগ্রেস, কার্যত সেই ফর্মুলাই কাজে লাগাতে চাইছে কংগ্রেস। কতটা কাজে দেবে এবং এই মুহূর্তে মণিপুর কি বলছে? সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আজ থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই পদযাত্রা কংগ্রেসের। জনসংযোগে জোর দিতে চাইছে কংগ্রেস। আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ১৪ জানুয়ারি আজকে থেকে শুরু হচ্ছে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা। ৬৭ দিনে ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে যাবে এই জনসংযোগ যাত্রা এবং মণিপুর থেকে শুরু হচ্ছে। মণিপুরের থোবলে একমাত্র পৌঁছে গিয়েছে কলকাতা টিভি এবং সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, যেটা জানাচ্ছিলে তুমি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্ব আরো একটি যাত্রা শুরু করছে। ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত যে সাফল্য কংগ্রেস নেতৃত্ব পেয়েছে তা তাদেরকে অনেক অক্সিজেন জুগিয়েছে এবং এই যাত্রা, যা ভারত জোড়ো যাত্রা 2.0, তার সঙ্গে একটি শব্দ আরো যুক্ত হয়েছে, ন্যায়। ন্যায় বিচার মানুষ আশা করছে দেশের সরকারের কাছ থেকে এবং সেই সরকার যারা মানুষের সেই ন্যায় বিচার দিতে পারছে না, তার মধ্যে জলজ্যান্ত উদাহরণ যে রাজ্য দীর্ঘদিন ধরে জ্বলছে এখনো বলা যায়, তা হচ্ছে মণিপুর। সেই মণিপুরের মাটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি থৌবল জেলা খুংজম এই এলাকায়, যেখান থেকে আমার পেছনে এই মঞ্চ ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা অনুষ্ঠান এখানে আয়োজিত হতে চলেছে। বিশাল মঞ্চ, বিশাল নেতৃত্ব, উত্তর পূর্ব ভারতের নেতৃত্ব এখান থেকে তারা এসেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় যুক্ত হতে। নর্থ ইস্টে একেবারে সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা দেখাচ্ছিল সুচন্দ্রিমা, যে ইতিমধ্যে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এই জনসংযোগ যাত্রাকে ঘিরে। মণিপুরে থোবলে একমাত্র পৌঁছে গিয়েছে কলকাতা টিভি।